আজকের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখানে আমরা কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব, আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা খাতা খুলে সবাই লিখবে, বা যারা লিখবে না তারা ভালো করে শুনে নেবে, এবং পরে যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্ন অসুবিধা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। প্রথমে জানতে হবে স্থানীয় সময় কাকে বলে। কোনো জায়গায় যখন সূর্য ঠিক মাথার ওপরে ওঠে তখন সেই সময় অনুসারে সেই দিনের অন্যান্য সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের এই রকম সময় নির্ণয় করাকে সেই স্থানের স্থানীয় সময় বলা হয়। তারপরের প্রশ্ন হলো প্রমাণ সময় কাকে বলে। উত্তর লেখো। কোনো দেশের ওপর দিয়ে যখন একাধিক দ্রাঘিমারেখা বিস্তৃত হয় তখন কোনো একটি স্থানের দ্রাঘিমারেখাকে প্রমাণ সময় ধরে ওই দেশের সময়ের ব্যবধানের অসুবিধাগুলো দূর করতে হয়। একেই বলা হয় প্রমাণ সময়। ভারতের ক্ষেত্রে এই রকম অসুবিধা এড়ানোর জন্য ঠিক মাঝ বরাবর 82 ডিগ্রি 30 পূর্ব দ্রাঘিমার সময়সীমাকে সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন লেখো মূল মধ্যরেখা কাকে বলে। ভূগোলকে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা বলা হয়। এই রেখাটা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। দ্রাঘিমা রেখার দুটো বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত এবং এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার। আর 2 নম্বর হচ্ছে এই রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। পরের প্রশ্ন লেখো অক্ষরেখার দুটো বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং এগুলি পরস্পর সমান্তরাল। আর 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলোর সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি হয়েছে। এবার আমরা জানব দ্রাঘিমা রেখা কাকে বলে। মূল মধ্যরেখা থেকে পূর্বে ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কন করা লম্বালম্বি অর্ধবৃত্তাকার রেখাগুলোই হলো দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন লেখো অক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আড়াআড়িভাবে যে রেখাগুলোকে কল্পনা করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। এবার লেখো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। পৃথিবীর অক্ষরেখাগুলোর মধ্যে এই নিরক্ষরেখার ব্যাস সবথেকে বেশি, তাই একে মহাবৃত্ত বলা হয়।
সুমেরু ও কুমেরু বিন্দুর অক্ষাংশ কত? সুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি উত্তর আর কুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি দক্ষিণ। কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে? নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করেছে। পূর্ব দ্রাঘিমা কি? মূল মধ্যরেখার পূর্বের দ্রাঘিমা হলো পূর্ব দ্রাঘিমা। পশ্চিম দ্রাঘিমা কি? মূল মধ্যরেখার পশ্চিমের দ্রাঘিমা রেখা হলো পশ্চিম দ্রাঘিমা। কৌণিক দূরত্ব কাকে বলে? কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলা হয়। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয়। অক্ষরেখার 0 ডিগ্রি অক্ষরেখার অপর নাম কি? 0 ডিগ্রি অক্ষরেখার অপর নাম হলো নিরক্ষরেখা। মূল মধ্যরেখা লন্ডনের কোন জায়গার ওপর দিয়ে টানা হয়েছে? গ্রিনিচ। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পারস্পরিক কোন বিন্দু দিয়ে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়? ছেদ বিন্দু দিয়ে। 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে কত সময় লাগে? 4 মিনিট। জিপিএস, হ্যাঁ তোমরা এটা পুরোটা ক্যাপিটাল লেটারে লিখবে। এর পুরো কথা কি? জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। বানান ঠিক করে লিখবে যাতে ভুল না হয়। এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস কাকে বলে? জিপিএস হলো পৃথিবীর কোনো জায়গার অক্ষাংশ ও দ্রাঘিমা জানার একটি আধুনিক পদ্ধতি, যেটা কৃত্রিম উপগ্রহ থেকে কার্যকরী হয়। আমাদের মোবাইল ফোন, গাড়ি, বিমান, জাহাজ এইগুলিতে জিপিএস থাকে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়বে এই প্রশ্নগুলো। আমি একদিন তোমাদের পরীক্ষা নেব।